আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা দেখব এই ব্যাগটা কিভাবে কালার করলাম। আমি ব্যাগটাতে আগে বেস কালারটা করে নিয়েছিলাম। সাদা রং দিয়ে বেস কালার করে নিয়েছি যাতে ব্যাগের উপরে যে কোনো রং বসালে রংটা অনেক সুন্দর ফুটে উঠে। কারণ আমার ব্যাগটা এমনিতেই কালো আর বেস কালার না করলে রংটা ফুটবে না। আমি ফুলের জন্য এবং কলির জন্য গোলাপি কালারটা নিয়েছি। আগে ফুল এবং কলিতে রংগুলো করে নিচ্ছি। আমি এখানে ক্রিমিন কালার ব্যবহার করেছি এবং ফুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এক কন্ট্রাস্ট কালার রেখেছি মেজেন্টা এবং কমলা কালার। দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে, মনে হচ্ছে একদম জীবন্ত ফুল। কাজগুলো অনেক সাবধানতার সাথে করতে হবে যেন রংগুলো এদিক সেদিক ছড়িয়ে না যায়। খুবই সহজ। দেখুন কি সুন্দর লাগছে আমার ফুলগুলো। তারপরে আমি পাতার জন্য টিয়া কালারটা নিয়েছি। আমার ফুলগুলো রং করা শেষ। আমি এখন পাতার রংগুলো করছি। আমার পাতার রঙও প্রায় শেষ পর্যায়ে। আমি ফুলের যে কলিগুলো ছিল এই কলির বুটায় রং করতে ভুলে গিয়েছি। এখন আমি ফুলের বোটায় সবুজ রংগুলো দিয়ে নিব। আমার পাতার রং শেষ করা। এখন এখানে হলুদ রঙের একটা কন্ট্রাস্ট দিচ্ছি যেন পাতাগুলো অনেক রিয়েলিস্টিক লুক আসে একটা এবং পাতাগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। শেডের কালার বলে যে হ্যান্ড পেইন্ট গুলো আছে এগুলাতে অনেক সুন্দর লাগে যদি শেড দেওয়া যায়, কন্ট্রাস্ট করা যায়। আমার ফুল এবং পাতার কালার শেষ। আমি লাইনগুলো কালার করব। লাইনেরও কালার শেষ। এখানে আমি এখন ফলস মিরর গুলো বসিয়ে দিচ্ছি যেন ব্যাগটা দেখতে আরো সুন্দর লাগে। আমি নিচের দুইটা লাইনেই ফলস মিরর বসাবো। ফলস মিরর গুলো আপনারা যে কোনো লেস ফিতার দোকানেই পেয়ে যাবেন। এবং যে কর্নার গুলো আছে লাইনের সেখানে আমি পাথর দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা রঙের পাথরগুলো ব্যবহার করেছি। তারপরে লতাতে ফুল বসাচ্ছি পাতা পাথরগুলো ব্যবহার করে। এগুলো আপনারা লেস ফিতার দোকানেই পেয়ে যাবেন। তুলা হিসেবে